তারা সেই কাজটা অবশ্যই করবেন, যাতে প্রকাশক বন্ধুরা যারা এখানে বইয়ের স্টল দিয়েছেন তাদের মনের মধ্যে একটু আশা জাগে যে আজকে তৃতীয় বর্ষে এসছি, আগামী দিন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, দশমেও আসবো, বইমেলা থাকবে বড়জোড়ার মাটিতে। আমি বেশি সময় নেব না আপনাদের কাছে, যেহেতু বইমেলা, আর আমার সাথে বিক্রম সকালবেলা এখানে এসে বিকালবেলা বিক্রমের সাথে আমার কথা হচ্ছিল। বিক্রম বলছিল যে আশিসদা শুধুমাত্র একজন সরকারি ফেডারেশন বা আধিকারিকের দায়িত্ববান মানুষ নন, আমার একটা অন্য পরিচয় আছে, সেটা বিক্রম আমাকে মনে করিয়ে দিল। তাই আপনাদের কাছে আমার নিজের একটা কবিতা, যেটা ভান্ডার বলে একটি পত্রিকায় বেরিয়েছে, বা আমার আরো অনেক কবিতার বই আমরা বের করেছি অনেক সময়, সেটা একটা কবিতা আপনাদের শুনিয়ে যাই। কবিতাটার নাম একান্ত ব্যক্তিগত। কত কোলাহল, সারি সারি মানুষ, ব্যস্ত জনপদ, অন্তহীন নগর জীবন, ছুটে চলেছে ঘড়ির কাঁটার মতো, তবু এসবের মাঝেও ঘটে যায় পাশবিকতা। মাটি ভিজে হয় লাল, ছুরির ফলায় ক্ষতবিক্ষত হয় মানব শরীর, নারীর আর্তনাদ আর চাপা পড়ে ধর্ষকের জিঘাংসার শীতকারে। আত্মকেন্দ্রিক মানুষরা সব মুখ ফিরিয়ে নেয়, নিজের তো কিছু নয়, কি দরকার এসব ঝামেলাতে। ছোট পরিবার, সুখী পরিবার, রক্তের বন্ধনও আজ ছিন্ন ভিন্ন ভাগাভাগি সংসারে। বৃহৎ পরিবার আমাদের সমাজ, সে তো শুধুই তত্ত্ব কথা, ওসব আজ মূল্যহীন অনলাইন কালচারে। নাগরিক সুখ কি শুধুই একান্ত ব্যক্তিগত? এর কি সমষ্টি ব্যবহার নেই? উদাসীন নির্লিপ্ত সব শরীর সর্বস্ব নাগরিক, তাদের মন কোথায়? মন নেই কারোর, শুধু আছে সুখের তাগিদ। শুধু সুখের তাগিদ রাখবেন না, মনটাকে আরো বড় করুন, সবাইকে নিয়ে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় চেয়ারম্যান স্যার আশিস চক্রবর্তী মহাশয়কে। আমরা এরপর অভিভাষণ রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রী বিক্রমজিৎ চ্যাটার্জি মহোদয়কে। তার অভিভাষণ রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সঞ্চালক দুজনকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। খুব সুন্দর তাদের সঞ্চালনা। আজকের যে এই বড়জোড়া উৎসব, এই আবেগের উৎসব, এই আনন্দের উৎসব, আলোকোজ্জ্বল উৎসব, বর্ণময় উৎসব, শিল্পাঞ্চলের উৎসব বলা হচ্ছে, কিন্তু আমরা যারা বড়জোড়ার অধিবাসী, যারা বড়জোড়াকে দেখেছি, আমরা চটের বস্তা আর হ্যারিকেন নিয়ে সন্ধ্যাবেলায় পড়তে যেতাম, শেয়ালের ভয় ছিল। সেই বড়জোড়া আমাদের যৌবন বয়সেই দেখতে দেখতে এতখানি বিস্তৃত হয়েছে চারিদিকে, এবং এতখানি সমস্ত দিক দিয়ে ফুলে ফেপে উঠেছে। ঠিক তার সাথে সাযুজ্য রেখে এই বড়জোড়ার উৎসব এবং বইমেলাও সেজে উঠেছে। আজকের এই যে সুন্দর সন্ধ্যা, সুখেন, অর্চিতা এরা উপস্থাপনা করেছে এক আধুনিক কবির কবিতা থেকে দুটো লাইন সেখানে খুব যথোপযুক্ত বলে মনে হয়। আমাদের আছে দিন, দিনের আছে সময়, সময়ের আছে একজোড়া দ্রুত পা। এসো সময়ের দুপায়ে নূপুর পরিয়ে দিই। সেই চেষ্টাতেই আমরা সবাই মিলে ব্রতী হয়েছি। সময়ের দুপায়ে নূপুর পরানোর পরে যে কথাটুকু বলতে পারি, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সবাইকে ধন্যবাদ জানাই, আমার বক্তব্য শেষ করলাম।
আমরা ধন্যবাদ জানাই মাননীয় বিক্রমজিৎ চ্যাটার্জি মহাশয়কে। আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন এই বড়জোড়া বইমেলার মাননীয় উদ্বোধক মহাশয়, রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়। আমরা তার কাছে কিছু কথা শুনে নেব। এই বড়জোড়া উৎসব, এই বড়জোড়া বইমেলায় আমরা তাকে পেয়ে সত্যিই আনন্দিত এবং গর্বিত। আমরা তাকে কিছু কথা বলার অনুরোধ জানাচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই যারা আমাকে বড়জোড়ায় বাঁকুড়ার একটা গান ছিল, বাঁকুড়ার মাটিকে প্রণাম করি দিনে দুপুরে, এই যামিনী রায়ের মাটি, রামকিঙ্কর বেইজের মাটিতে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি তাদের প্রণাম জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। প্রণাম জানাই আপনাদের যারা এই বইমেলা, এই উৎসবে এসে সমবেত হয়েছেন। আমার শ্রদ্ধা, আমার প্রণাম এখানে উপস্থিত মাননীয় সাংসদ, সকল আধিকারিক, এবং আধিকারিকই কেবল তাদের পরিচয় না, তাদের মধ্যে কেউ কবি, কেউ সাংস্কৃতিক কর্মী, কেউ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, এবং এই বইমেলার সঙ্গে যাদের সূত্রে আমন্ত্রণ পেয়েছি, এই বইমেলার প্রধান ব্যক্তিত্ব শ্রী সুখেনবিদ এবং অন্যান্যরা, মাননীয় সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী মহাশয়, শ্রী আশিস চক্রবর্তী যিনি একজন কবিও বটেন, আমি তার কবিতা আগে পড়েছি, আজ এখানে সাক্ষাৎ পরিচয় হলো, আরও যারা উপস্থিত সকলে আছেন সকলকে আমার যথাযোগ্য সম্মান। তো আমি খুব অল্প কয়েকটা কথাই বলবো। এক হচ্ছে, দেখুন, আমি আমার ছোটবেলায় একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছিলাম। আমাদের বাড়িতে আমার এক আত্মীয় এসে থাকতেন, তাদের অবস্থা খুব ভালো ছিল না। তো আমার মা তাকে 2 টুকরো মাছ দিলে আমাকে 1 টুকরো দিতেন। তো আমি মাকে বলতাম, মা তুমি ওকে 2 টুকরো দিয়ে আমায় 1 টুকরো দাও কেন? মা তখন বলতো, এটা তোমার বাড়ি, তুমি চাইলে 1 টুকরো নিতে পারো, ওকে হাতে করে আমি তুলে না দিলে ও নিতে পারবে না, তাই ওকে 2 টুকরো দিয়ে আমাকে 1 টুকরো দিই, তোমাকে 1 টুকরো দিই। তো আমার মনে হয় এই যে বাঁকুড়ার মা, পুরুলিয়ার মা, মেদিনীপুরের মা, মুর্শিদাবাদের মা, জলপাইগুড়ি, কুচবিহার, হুগলির মা, এরা কিন্তু আমাদের শিল্পী সাহিত্যিকরা থাকেন হয়তো কলকাতায়, বা পারফর্মাররা থাকেন কলকাতায়, কিন্তু এই বাংলা, এই আবহমান বাংলা, আমি গ্রাম বাংলা বা মফস্বল বাংলা বলবো না, আমি এই অপার বাংলা বলবো, এপার বাংলা ওপার বাংলা ছাপিয়ে যে অপার বাংলা, এর জন্যেই কিন্তু আমরা আজ টিকে আছি, বেঁচে আছি। আমি কলকাতার একটা অনুষ্ঠানে এত ভিড় বইয়ের জন্য কল্পনাও করতে পারি না। বিনোদনের অনেক মাধ্যম আছে, কিন্তু আজকে আপনারা সত্যি বাঁকুড়ার মানুষ, আপনারা সেই লাল মাটির সম্মান, যে যামিনী রায়ের রামকিঙ্কর বেইজের উত্তরাধিকার, আপনাদের এই উপস্থিতি আমাদের বলে দিচ্ছে। তো আমাদের এই উৎসব কিন্তু সেই আতিথ্যের, সেই উদারতার, এই বাংলা মা যেভাবে কলকাতাকে ধারণ করেন, আমরা কলকাতাতেও যেন এভাবে বাংলাকে হাইলাইট করতে পারি, এটা কিন্তু আমাদেরও কর্তব্য। তো আমি কথা বেশি বাড়াবো না, আমি শুধু আপনাদের বলবো, যেটা মাননীয় আশিস চক্রবর্তীও বললেন, যে উৎসবের সঙ্গে যেহেতু বইমেলা আছেন, অন্যান্য বিনোদন থাকুক, কিন্তু আপনারা বইও দেখবেন, বইও কিনবেন। আমাকে যখন সুখেনবাবু বলেছিলেন আপনার বই নিয়ে আসবেন, আমি বললাম আমি নিয়ে আসবো, আমার এতে কোনো লজ্জা নেই। যে আমার পাঠককে বলা আপনি আমার একটা বই কিনুন, কারণ আমার বই পড়ুন, এটা সব লেখকে, সব সাহিত্যিক বলতে পারে, বা তাদের বই আপনারা পড়তে পারেন, কিন্তু যেটা একজন কবি সাহিত্যিক তার লেখার মধ্যে দিয়ে যাবেন, তিনি লেখার বাইরে কিছু চাইবেন কেন? তার লেখাই তার পরিচয়, যে যেরকম লিখুন। তো বলবো আপনারা সবকিছুর সাথে সাথে বইও পড়ুন, বিভিন্ন সাহিত্যিককে, বিভিন্ন কবিকে, লেখককে আপনারা আবিষ্কার করুন। তো আমার এইটুকুই অনুরোধ থাকবে। আর আমি বাঁকুড়ার মাটিকে আবারও প্রণাম জানাই, এবং আমি মনে করি এই যে দেওয়া, আমাদের কিন্তু এই যে অন্যকে দিয়ে খেতে হবে, এই বোধ কিন্তু আমাদের ভারতের চিরন্তন। এই বোধ আমাদের ইউরোপ থেকে শিখতে হয়নি, কোনো ডক্ট্রিন, কোনো ইডিওলজি থেকে শিখতে হয়নি। এই বোধ কবে হয়েছিল বলুন তো? যেদিন কুন্তী বলেছিলেন তার ছেলেকে, যা এনেছো 5 জন ভাগ করে নাও। তো আমার এখানে খুব ভালো লাগলো, এই বড়জোড়াতে এসে আমি দেখলাম সবাই মিলে কাজ করছে। একজনকে চায়ের কাপ এগিয়ে দিলে সে খোঁজ নিচ্ছে আরেকজন চাটা পেয়েছে কিনা। এই আন্তরিকতা, বাঙালির একটা বদনাম আছে ভালোর জন্য বা মন্দের জন্য, যে বাঙালি নাকি একসাথে কাজ করতে পারে না। আমি বলবো শতফুল বিকশিত হোক, কারণ সাহিত্যের, সংস্কৃতির একটা রং হয় না, সেটা কিন্তু একটা রামধনুর মতো। সেই রামধনুর রং ছড়িয়ে পড়ুক, সমস্ত বিভিন্নতা নিয়ে, বিভিন্নতা বৈচিত্র্য না থাকলেই আমরা দরিদ্র হয়ে যাব। সব বিভিন্নতা বিভিন্ন তার কি বলবো বিস্তার নিয়ে নতুন করে এই বড়জোড়া বইমেলা আরো পথ এগিয়ে চলুক, এইটুকুই আমার প্রার্থনা। আমি ছোট্ট আমার একটা কবিতা দিয়ে শেষ করব। যে জীবনটা আমাদের ছিল, কিন্তু আজ যে জীবনটা আমরা হয়তো অনেকেই মিস করি, সেই জীবনটার একটা কবিতা। এই কবিতাটির নাম
মনে আছে। ঠোঁটের নিচে তিল ছিল, রেখার সঙ্গে মিল ছিল। যে সময়ের গল্প, তখন পাড়ায় পাড়ায় ঝিল ছিল। ABCD ব্লক ছিল, ব্লক লেভেলে ছক ছিল, কিন্তু আমার সত্যি বলতে একটু বেশি ধক ছিল। রিপাবলিক ডে ম্যাচ ছিল, স্লিপে কঠিন ক্যাচ ছিল। কোন স্কুল জানতুম না, নীল শাড়ি লাল ব্যাচ ছিল। ধার খেলে ধার শোধ ছিল, মান অপমান বোধ ছিল। কমলা লেবু কম তাতে কি, অনেক অনেক রোদ ছিল। একটু মোটা চাল ছিল, লঙ্কাতে খুব ঝাল ছিল। মরে যাওয়ার পর জানলাম নকাকা নকশাল ছিল। অনুরোধের গান ছিল, দয়ালু মাস্তান ছিল। অনুরোধের গান ছিল, দয়ালু মাস্তান ছিল। দুনিয়া লাল হলুদ, আমার মা মোহনবাগান ছিল। জয় হোক আপনাদের, জয় হোক বর্জরার, জয় হোক বাঁকুড়ার, জয় হোক বইমেলার। আপনাদের সকলকে আরো একবার আমার প্রণাম জানিয়ে আগামী দিনে আরো উজ্জ্বলতর বাঁকুড়া বর্জরা উৎসব এবং বইমেলার প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আমাদের কাছে যেন এক উপরি পাওনা। আমরা পেয়েছিলাম মঞ্চের সাহিত্যিক উদ্বোধক মাননীয় বিনায়ক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, এবং একই সাথে আমরা ভাবতেও পারিনি এই মঞ্চ থেকে তার কথার সাথে তারই লেখা একখানা কবিতা আমরা পাবো। আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় বিনায়ক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। এরপর আমাদের এই মঞ্চে আমরা সাদর আমন্ত্রণ জানাতে চলেছি যার কথা, যার মুখ, যার শব্দ, যার অভিনয় আমরা দেখতে পাই টেলিভিশনের পর্দায়। আমরা মঞ্চে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কৌশানীকে। প্লিজ ওয়েলকাম। আমরা কৌশানীকে মঞ্চে সাদর আমন্ত্রণ জানাই। বর্জরা উৎসব ও বইমেলা 2025-এর প্রথম চমক কৌশানী মুখার্জিকে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি। বাংলা চলচ্চিত্রের চিত্রাভিনেত্রী, বহুরূপী সিনেমার সেই জনপ্রিয় চিত্রাভিনেত্রী কৌশানী মুখার্জিকে আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি। চালু থাকবে। হ্যাঁ, কি হলো? আমরা এই মঞ্চের বাঁ দিকটাকে একটু ফাঁকা রাখতে অনুরোধ করছি, যাতে আপনাদের সকলের উচ্ছ্বাস ও করতালির মাঝে আমরা মঞ্চে স্বাগত জানাবো বিশিষ্ট চিত্রাভিনেত্রী, বহুরূপী সিনেমার জনপ্রিয় চিত্রাভিনেত্রী সেই কৌশানী মুখার্জিকে। আমরা মঞ্চে একেবারে আমরা সকলের করতালির মাঝে আসুন সেই আপনাদের সকলের প্রিয় কৌশানীর জন্য একটা জোরে হাততালি। আমরা বর্জরা উৎসব বইমেলা 2025-এর পক্ষ থেকে তাকে বরণ করে নেব। আমরা বরণ করে নেওয়ার জন্য আমাদের মধ্যে রয়েছেন মাননীয় সুখেনবিদ সভাপতি বর্জরা উৎসব ও বইমেলা কমিটি, এবং একই সাথে রয়েছেন মাননীয় অর্চিতা বিদ মহাশয়া। আমরা তাদের অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। আমাদের মঞ্চে আমরা পেয়েছি কৌশানীকে। আমরা কৌশানীকে বরণ করে নিচ্ছি বর্জরা উৎসব ও বইমেলা 2025-এর পক্ষ থেকে, এবং মাননীয় সুখেনবিদ মহাশয়কে আমরা অনুরোধ করছি স্মারক সম্মাননা সহযোগে তাকে সাদর আমন্ত্রণ এবং ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য রয়েছেন সম্পাদক বামদেব মুখোপাধ্যায় মহাশয়। চাউমিন খাওয়া ময়দা মুখ তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে ময়দা মুখ ভাঙে না। আমরা একটু পরে মিউজিকটা চালানোর অনুরোধ করছি। আমাদের মঞ্চে রয়েছেন বর্জরা উৎসব ও বইমেলা 2025, এই বর্জরা উৎসবের মাননীয় উদ্বোধক মহাশয়। আমরা সাংসদ রয়েছেন অরূপ চক্রবর্তী মহাশয়, আমরা তাকে কিছু কথা বলার অনুরোধ জানাচ্ছি। মাননীয় সঞ্চালক মঞ্চে আছেন, আমাদের সাহিত্যিক আছেন, আমাদের আপনজন
আশিস চক্রবর্তী, নবনির্বাচিত তালডাংরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় ফাল্গুনী সিংহবাবু আছেন, আশুদা আছেন, বিক্রম দা আছেন, হৃদয় মাধব দুবে আছে, আমার বাঁকুড়া জেলা পরিষদের সহকারী সভাপতি আছেন, বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান আছেন, আছেন প্রদীপ চক্রবর্তী, আছেন আরেক আমার কর্মাধ্যক্ষ আমাদের নামটা হাবিবুর রহমান, অনেক অতিথিবৃন্দ রয়েছেন, আমার পাবলিক প্রসিকিউটর আছে বাঁকুড়া কোর্টের, নিমাই মাঝি রয়েছে, আমাদের জিতেন আছে, আমাদের মধ্যে রয়েছেন কৈশুনি আছেন, অ্যাডিশনাল ডেপুটি পুলিশ সুপার আছেন, একজন আইপিএস অফিসার আছেন ট্রেনিং আছেন, আমাদের বড়জোড়া থানার ইন্সপেক্টর যে পুলিশ এবং অন্যান্য পুলিশ কর্মচারী আধিকারিকবৃন্দ, বিডিও সাহেব আছেন, বিএলআরও সাহেব আছেন এবং আরও অনেকে এখানে রয়েছেন, বড়জোড়াবাসী আছেন। আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। কি আছে তাড়াতাড়ি কর না। আলোর রোশনায় আজ ভরে উঠেছে সারা বড়জোড়া বইমেলার এই মঞ্চ। মাননীয় সাংসদের জন্য বড়জোড়া উৎসব ও বইমেলা কমিটির পক্ষ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ ছিল। বড়জোড়া বাঁকুড়া জেলার একটা গর্ব। বড়জোড়াকে বাদ দিয়ে বাঁকুড়া জেলা হয় না। আমি আমার রাজনৈতিক জীবনে যে জিনিস লক্ষ্য করেছি, আমি দেখেছি বড়জোড়ায় বহু সংগ্রামী মানুষ বড়জোড়ায় সংগ্রাম করেছেন, বড়জোড়ায় আন্দোলন করেছেন এবং বড়জোড়া থেকে বাঁকুড়া শহরে একটা আওয়াজ পৌঁছে যেত। আমি যেদিন জেলা পরিষদের সভাধিপতি ছিলাম সেদিন বড়জোড়ায় দুর্গাপুজো দেখতে আসতাম। বড়জোড়া তখন এত উন্নত ছিল না। বাঁকুড়া জেলায় একটা সুনাম অর্জন করেছে বড়জোড়া। ছাত্র জীবনে আমরা আন্দোলন করে আওয়াজ তুলেছিলাম, একদিকে আলোয় ঝলমল বর্ধমান, অপরদিকে হাহাকার অন্ধকার বাঁকুড়া। কি অপরাধ করেছে বাঁকুড়া জেলার মানুষ? কেন বাঁকুড়া জেলায় আলোয় ঝলমল করবে না? কেন কালিদাসপুর কয়লা খনি চালু হবে না? কেন বড়জোড়ায় শিল্প হবে না? আমরা দেখতে পেয়েছি মেজিয়া তাপ ও বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে, কালিদাসপুর কয়লা খনি থেকে শুরু করে, বড়জোড়ার বিভিন্ন শিল্প থেকে শুরু করে আজকে আসানসোল থেকে জঙ্গলমহলের রায়পুর পর্যন্ত বাঁকুড়া জেলা আলোয় ঝলমল করছে। বাঁকুড়া জেলার শিল্পায়নের অগ্রগতি ঘটছে। আগামী দিনে আমরা নূতন শিল্পায়নের পদধ্বনি শুনতে পাচ্ছি। বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কলকাতা থেকে রঘুনাথপুর পর্যন্ত বড়জোড়া, সালতোড়া, মেজিয়ার উপর দিয়ে নূতন করিডোর তৈরি হচ্ছে শিল্পায়নের জন্য। গতকাল আমি পুরুলিয়া জেলার রঘুনাথপুরে একটা পাহাড়ে পর্যটন কেন্দ্রের উদ্বোধন করতে গেছিলাম। সেখানেও শুনে এলাম প্রায় 10,000 কোটি টাকার লগ্নি হচ্ছে সেখানে তাপ ও বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য জায়গায়। আগামী দিনে ভবিষ্যৎ আছে। আজকে বড়জোড়ায় যে অনুষ্ঠান হচ্ছে
এই অনুষ্ঠান কয়েক বছর ধরেই চলছে। কয়েকদিন আগে বাঁকুড়ার বইমেলা শুরু হয়েছে, আজকে বড়জোড়ায় বইমেলা শুরু হলো। গতকাল বাঁকুড়া শহরে ফুড ফেস্টিভ্যাল শুরু হয়েছে। বাঁকুড়া কিন্তু পিছিয়ে নেই। আজকে বড়জোড়ার বুকে যে মেলা এবং যে মেলার বইমেলা, এ মেলা বর্ধমান কলকাতাকে হার মানিয়ে দেবে। কারণ আমরা অনুন্নত বাঁকুড়া জেলার মানুষ হলেও বাঁকুড়া জেলার শিল্প, বাঁকুড়া জেলার কৃষ্টি, বাঁকুড়া জেলার সংস্কৃতি আমাদেরকে অনেক এগিয়ে রেখেছে। বাঁকুড়া, পুরুলিয়া ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়া জেলা হলেও আমাদের গর্ব কোথায় জানেন? হায়ার সেকেন্ডারি কিংবা স্কুল ফাইনালের যেদিন রেজাল্ট বেরোয় সেদিন বেলা 10:30টার সময় টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে সারা পশ্চিমবঙ্গের মধ্যে অনুন্নত বাঁকুড়া জেলার ছেলেমেয়েরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকার করে এডুকেশনের ক্ষেত্রে। আজকে পুরুলিয়াতেও তাই। প্রায় 6 লক্ষ দেশ বিদেশের মানুষ পুরুলিয়াতে আসে পর্যটন কেন্দ্রগুলিতে। পর্যটনের দিক দিয়ে পুরুলিয়া, এডুকেশনের দিক দিয়ে বাঁকুড়া আমরা এগিয়ে চলতে সক্ষম হয়েছি। আমি শুধু এলাকার মানুষের কাছে আবেদন করে বলতে চাই, আমি সভাধিপতি হিসাবে যে জিনিস দেখেছিলাম, তার পরবর্তীকালে আমি মেন্টর ছিলাম, তখন দেখেছিলাম বড়জোড়ার বাজারে আগুন লেগে গেল, পুড়ে গেল বড়জোড়া বাজার। সেদিন জেলা পরিষদ আপনাদের পাশে দাঁড়িয়েছিল। আজকে সুসজ্জিত বড়জোড়া বাজার তৈরি হয়েছে। একটা স্টেডিয়াম করার আমাদের কথা আছে, কিছুটা করতে পেরেছি, বাকি রয়েছে অনেকটা। কিন্তু আমরা বই মেলার জন্য যে জায়গাটা করতে পেরেছি, এটা বড়জোড়ার একটা অ্যাসেট। একটা তৈরি হয়েছে আপনার নতুন হাসপাতাল, সুপার ফ্যাসিলিটিস হাসপাতাল, সেটা বড়জোড়ায় তৈরি হয়েছে। অগ্রগতি ঘটছে বড়জোড়ায়। কয়লা খনি হয়েছে বড়জোড়ায়। আরও আনুষঙ্গিক অনেক শিল্প হবে। বড়জোড়ার মানুষের কাছে আবেদন, যে সমস্ত নতুন শিল্পগুলো হবে আপনারা শঙ্খ ধ্বনি দিয়ে, উলু দিয়ে বরণ করে নেবেন, যাতে কারখানাগুলো সুষ্ঠুভাবে চলতে পারে, এই এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে। আমি ছিলাম বিধায়ক হিসাবে 3 বছর, তালডাংরা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলাম। এবার আমাকে লোকসভায় পাঠানো হয়েছে। দিল্লির দরবারে প্রধানমন্ত্রীর কক্ষে গিয়ে আমি বাংলার কথা বলবো, আমি বাঁকুড়ার কথা বলবো। আমি কৃতজ্ঞতা জানাই সমস্ত মানুষকে যারা নির্বাচনে ভোট দিয়ে আমাকে দিল্লিতে যাওয়ার সুযোগ করেছেন। আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো আমাকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। বিশেষ করে বাঁকুড়া জেলার মানুষ, যে জেলার মানুষের মনে খিদে আছে, মনে ব্যথা আছে, তাদের কথা বলার লোক নেই, তাদের রেল যোগাযোগের অব্যবস্থা আছে, তাদের 100 দিনের টাকা বন্ধ হয়ে গেছে, তাদের ঘরের টাকা বন্ধ হয়ে গেছে, তাদের প্রতি যে অবিচার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমি একটা গ্রামের ছেলে, আমি দিল্লির দরবারে আপনাদের আশীর্বাদ দিয়ে গেছি। আমি আপনাদের কথা সর্বসময় তুলব। আমি যেমন বাঁকুড়া, আমি বিষ্ণুপুর, আমি বড়জোড়া, আমি রঘুনাথপুর, এই এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে সক্ষম হব। আপনাদের দোয়া এবং আশীর্বাদ চাই। এবং আগামী দিনে এই বড়জোড়া যারা এই সন্ধেবেলায় ভিজে শিশিরের নিচে দাঁড়িয়ে বই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং বড়জোড়া মেলাকে উৎসাহিত করার জন্য উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমার করজোড়ে নিবেদন, বড়জোড়ার সাংস্কৃতিক জগৎটা আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সাহায্য করুন। যারা এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য দুহাত তুলে আশীর্বাদ করেছেন, সহযোগিতা করছেন, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাবো যে সমস্ত বইপ্রেমী মানুষ যারা আজকে এসেছেন, যারা যাবেন বইয়ের দোকানে দোকানে,
আপনারা একটা করে বই অন্তত হাতে নিয়ে যাবেন। মেলা খেলা মানুষকে অগ্রগতির পথে এগিয়ে দেয়। নিন্দুকেরা বলে মেলা খেলা করে পয়সা নষ্ট হয়, মানুষের কাজে লাগে না। তাদের ধারণা ভুল। মেলা খেলা না হলে এত মানুষের সমাগম হয় না। মেলা খেলা না হলে এই ধরনের সাহিত্যিকরা আপনাদের কাছে বক্তব্য রাখার সুযোগ পায় না। সাহিত্যিক একটা বক্তব্য রাখলেন, শুনলেন, আমার মনে হলো খাট্টা মিঠা একটা তিনি পদ্য লিখেছেন, এটা মানুষের মন কেড়েছে। এর থেকে আমাদের শিখতে হবে। ছোট ছোট ছেলে মেয়েরা যারা পড়াশোনা করে, স্কুলে যায়, তাদের মধ্যেও একটা কিন্তু দাগ টানবে। যারা শিক্ষক আছেন, শিক্ষকতা করেন, তাদের মধ্যেও একটা দাগ টানবে। এখানে আপনাদের কলেজ আছে, এখানে আপনাদের হসপিটাল আছে, এখানে আপনাদের সরকারি কর্মচারীরা আছে, এখানে সমস্ত যুবকরা আছে, এখানে ক্লাবের ছেলেরা আছে। তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বড়জোড়ার কিভাবে উন্নয়ন হবে সেদিকটা মাথায় রেখে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদেরকে এই আবেদন রেখে আগামী দিন বড়জোড়া আরো ভালো পর্যায়ে পৌঁছাবে সাংস্কৃতিক দিক দিয়ে এবং বই পড়ার দিক দিয়ে। মেলা খেলায় তো আমরা বেড়াতে আসি, কিন্তু অনেকে মেলাতে এসে ফুচকা খান। শুধু ফুচকা খেলে হবে না, পকেটে 100 টাকা রাখুন, 100 টাকার বই কিনুন, তাহলে আপনাদের বই মেলা সার্থক হবে। আমি আশা করব যারা মেলায় অংশগ্রহণ করেছেন বাড়ি যাওয়ার আগে অন্তত একটা বই কিনে যাবেন, এই মেলার যাতে সার্থকতা হয়। এই আবেদন জানিয়ে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার, প্রণাম, সেলাম এবং জোহার জানিয়ে আজকের সন্ধ্যের পরিবেশ আমাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়িয়ে দেয়। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। নমস্কার। কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যে সম্পৃক্ত বড়জোড়া উৎসব এবং এই বইমেলার আমাদের মঞ্চে আমরা কথা শুনলাম। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় সাংসদ অরূপ চক্রবর্তী মহাশয়কে। এরপর আপনারা যার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমরা জানি, এই কানায় কানায় পরিপূর্ণ বড়জোড়া উৎসব বইমেলার উদ্বোধনী দিনের নয়নের মণি আপনাদের সকলের প্রিয় কৌশানীর, তার হাতে আমরা আমাদের মাইক্রোফোন তুলে দিচ্ছি। আপনাদের সঙ্গে বিনোদনের উৎসবে, এই আনন্দ যজ্ঞে আসুন আমরা উৎসবের এই প্রথম দিনটার আমেজ লুটে নিয়ে আনন্দে মেতে উঠি। কেমন আছো সবাই? ভালো না খুব ভালো? আমার তো মনে হচ্ছে অসাধারণ। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার প্রথমেই জানাই। নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছর 2025 খুব ভালো কাটুক, আর সুস্থ থাকো, ভালো থাকো সবাই। আর অফকোর্স আমি এটাই চাইবো যে কারণ আজকের দিনে দাঁড়িয়ে সুস্থ থাকাটা সব থেকে বড় চ্যালেঞ্জ, তো সেটা সব থেকে ইম্পর্টেন্ট। নতুন বছর সবার জন্য ভালো যাক। আজকে এখানে এসে বড়জোড়ার এই মেলা, এই এত সুন্দর মঞ্চ, এত সুন্দর ব্যবস্থা, সবটা দেখে আমার মন ভরে গেছে। স্পেশালি তোমাদের সবাইকে দেখে, কারণ যখন থেকে আমি ঢুকেছি যেই এনার্জিটা, যেইভাবে তোমরা আমাকে ওয়েলকাম করেছো, সেটা আমার কাছে আজকে স্মরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। 2025-এর এটা আমার ফার্স্ট স্টেজ, মানে আমি 30 তারিখ অবধি কাজ করেছি। দুদিন আমিও ছুটিতে ছিলাম, দেখতেই পাচ্ছ। তারপর কি সুন্দর গলা তৈরি হয়েছে আমারও, 31st গেছে না, স্বাভাবিক। সো আজকে এখানে এসে আমি এটাই বলবো যে নিশ্চয়ই আমি শুধু বকবক করে চলে যেতে পারি না। একদম একদম না। তাহলে কি ভাবছো তোমরা? কি ভাবছো? আচ্ছা, আগে আমি সুখেনদাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। মঞ্চে উপস্থিত সমস্ত গুরুজন, সম্মানীয় ব্যক্তিদের আমার আন্তরিক প্রণাম।
আর তোমাদের সবার জন্য তো আনলিমিটেড ভালোবাসা অবভিয়াসলি। তো আমি বহুরূপীতেই পরিণত হয়েছি বলতে পারো বহুরূপীর পর, মানে এটা আমার আরেকটা পেশা হয়ে দাঁড়িয়েছে। আমি যেখানেই যাচ্ছি মঞ্চে গিয়ে বহুরূপীর ছড়া বলছি, তো আমার থেকেও বেশি বাচ্চারা বলছে। তো এখানে কেউ আছে যে এই ছড়াটা মুখস্থ আছে? ওরে ওরে ময়দা মুখো কাকে দি। আচ্ছা, একজন যে আমার সাথে ছড়াটা বলবে, মানে তুমি বলবে আমি বলবো, এরকম হবে। কে জানো মুখস্থ পুরো? আচ্ছা ঠিক আছে, তাহলে কাকে দেওয়া যায় মাইকটা? তুমি বলবে ছড়া? তুমি বলবে না টাটা করবে খালি? ওদিকে আমাকে তো জিম মানে লাফাতে লাফাতে কি করে যাবো বলো তো ওদিকে অব্দি? আমি ওদিকে একটু মাইক্রোফোন দেওয়া যাবে? আচ্ছা, এখানে ওরা বলছে যে সবার মুখস্থ, তাহলে সবাই মিলে একসাথে বলি। আচ্ছা চলো। আচ্ছা, এখানে তো অনেক ময়দা মুখো আছে, একজন না, তো আমি সবার উদ্দেশ্যে বলছি। মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আইলাম আদা খেয়ে বোদের বাবা। এটা তো সবাই করে ডেলি, খুব স্বাভাবিক, কিন্তু এটা সবার খুব প্রিয় লাইন। ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাওয়ার ডিব্বা পান খেয়েছি, পিচ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আর আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যাংচার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানের ডালা এসে লুচি ভেজেছি। এ বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো। এই জন্যই আমি বিয়ে করছি না, বুঝে গেছো এবার? এই গানটা যেটা ডাকাতিয়া বাসি, আমি বলতে চাই আজকে আমি এখানে জাস্ট আসার আগে একটা খবর পেলাম উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে, যে বহুরূপী মানুষের এত ভালোবাসা পেরিয়েছে। আজকে তো বহুরূপী মানে 10ম সপ্তাহে পা রেখেছে নতুন বছরে, আর যেই হলগুলো বহুরূপীকে এখন মানে আফটার 10 উইকস নামিয়ে দিয়েছিল, তারা আবার শো টাইমিং চাইছে বহুরূপীর। তো এটা আমার মনে হয় একটা অ্যাডিশনাল প্রাপ্তি। আর এই যে বহুরূপীর যেই সাকসেসটা, একটা কমার্শিয়াল ছবি উইন্ডোজ থেকে, আর সেই ছবিটা আজকে ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে ইন্টারন্যাশনালি চলছে, আর 18 কোটি পার কালেকশন বক্স অফিস। এটা আমার মনে হয় তোমাদের সবার জন্য। তাই আমি তোমাদের কাছে মাথা নত করে চিরকৃতজ্ঞ থাকবো যে তোমরা এত ভালোবাসা দিয়েছো বহুরূপীকে। আর বহুরূপী শুধু আমাদের নয়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় বা নন্দিতা রায়ের নয়, বহুরূপী আমাদের সবার। এটা আমাদের বাংলা দর্শকের জয়, এটা আমাদের বাংলা সিনেমার জয়। তো এই গানটা কি হবে ডাকাতিয়াবাসী? মানে আমাকে গাইতে আজকে কিছুতেই বলো না, এমনি খুব একটা ভালো গাই না, স্বাভাবিক, কারণ আমি কোথাওই বলি না যে আমি গায়িকা, অভিনয়টুকু পারি। বাট এই বহুরূপীর মাধ্যমে এখন আমি পকেট মারও হয়ে গেছি। আবার প্রমোশন তো লাগেই না, ডাকাতিটাও পারি। আর এত লোক আছে, মানে এতগুলো পার্স আছে, পকেট মারি হইতে সাবধান। চলো গানটা বল। আচ্ছা, তোমাকে এত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর সেজে আছো, আর মনে হয় আমার সাথে স্টেজে আসলে তোমাকে আরো ভালো লাগবে। প্লিজ প্লিজ। তাড়াতাড়ি এসো, কোথা দিয়ে আসছে? কোথায় গেল সে? চাউমিন খাওয়া, ময়দা মুখো তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে ময়দা মুখো। মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না, ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো কিন্তু।
আমার ভ্রমর পরাণ সেই মধুরী খোঁজে, কোন জ্বালাতে মরছি আমি সেই ডাকাতি বোঝে। এই মুখের কথা সবাই জানে, বুকের কথা কজন, চুক্তি থাকা আদর সোহাগ মাগবে শুধু সেজন। সেজন আমার দোষী আমার ডাকাতিয়া চাল, লাগাম আমার ধরবে ঠিকই আজ না হলে কাল। হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে বোঝের বাবা হাঁকছে গাদা গাদা। পিরিতিটা খালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। পিরিতিটা খালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। এই চোখের মনি খেজুর গাছের ডাগর রসের হাড়ি, সেই রসেরই কতর মাতাল হেপি ঝকো মারি। ওই চাঁদের রাতে নদীর ধারে ঠোঁটের বাঁকা হাসি, হাজার রকম নকশা করেও সেই হাসিতেই ফাঁসি। শুনলে আমার পাহাড় বুকের ডাকাতে ছেলে, তোর থানাতেই বন্দি হব রসের ঘানি ঠেলে। বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে উড়ে যাবে। পিরিতিটা খালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। পিরিতিটা খালে রাখা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে। মটর তলায় গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে বোঝের বাবা হাঁকছে গাদা গাদা। আমরা ইতিমধ্যেই কৌশানীদিকে আমাদের বরজোড়া উৎসব এবং বইমেলা কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং বরণ করে নিয়েছি। দিদির একটা ফটো, একটা পোর্ট্রেট আপনার এঁকেছে, আমি ডেকে নিচ্ছি তাকে। সুজয়, বরজোড়ার ছেলে সুজয়, তোমার একটা পোর্ট্রেট এঁকেছে, ও নিজের হাতে এটা গিফট করতে চায়। একটা জোরে হাততালি হোক প্লিজ। ভাল লাগছে দেখতে, মানে হ্যাঁ মানে খুব ভাল লাগলো। একটা ছেলে এখানে, ছেলেরা এখানে সিঙ্গেল হিরো গুলো কোথায় আমার, যারা সিঙ্গেল দেখি হাত তোলো তো, হাত তোলো। এই কজন সিঙ্গেল, বাকি সবাই কেন্দ্রে মরছে বিয়ে করে। হ্যাঁ সিঙ্গেল তো খুবই কম দেখছি, 5-7 জন, সব বিয়ে হয়ে গেছে। তাহলে হাত তুলছো কেন বাবা, মার খাবে তো বাড়ি গিয়ে। তো ঠিক আছে, তাহলে যখন সিঙ্গেল, না না আমার তো মনে হচ্ছে গার্লফ্রেন্ড আছে, আমরা আছি বলে দিলে হবে। তো মেয়েদেরকে কিভাবে কমপ্লিমেন্ট দিতে হয়, মেয়েরা সব থেকে বেশি খুশি কিসে হয় বলো? আমরা আছি বলে চিল্লালে, এখন যখন প্রশ্ন করছি উত্তর নেই। কি 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 জানো না? ও আচ্ছা, এটা খুব ভালো উত্তর দিয়েছো। ও বলছে আমি তো জানি না বলেই সিঙ্গেল আছি। তা কি এরকমই মরুভূমিতে কেটে যাবে জীবনটা, সারা জীবন? হ্যাঁ জানতে হবে তো। একটা সুন্দরী মেয়ে দেখলে ভালো ভালো কথা বলতে হয়, তার থেকে বেশি সুন্দরী কেউ নেই। সুন্দর কথাটা যেন তাকে দেখে থেমে যাচ্ছে কোথাও, এইভাবে ইমপ্রেস করতে হবে। তো একটু হালকা করে পকেটটা ঢিলে করতে হবে, খরচা করতে হবে, ভালো ভালো গিফট দিতে হবে। এত সস্তা প্রেম করা? হ্যাঁ কি বলো তোমরা, রাজি? এটাই তো। তো বরজোড়াতে এরকম কে আছে যে যে কোনো মেয়ের মন কাটতে পারে? আমি তাকে চাই। মানে দেখো, আমি তো নিজে সলমানের ফ্যান, তো আমার তো একটা সলমান খান চাই। কে আছে?
তুমি কাঞ্চন মল্লিক? কাঞ্চাদাকে ফোন করে ডাকছি আমি, দাঁড়াও, যে ডুপ্লিকেট পাওয়া গেছে। আচ্ছা নেই, ঠিক আছে, সালমান খান না হয় নেই, একটু সবাই নতুন বছরে খাবার দাবার খেয়েছে, সবারই একটু ওজন বেড়েছে, অসুবিধা নেই, কোনো ব্যাপার না, আমরা অ্যাডজাস্ট করে নেবো। বাট যাই হোক, আমি এটাই বলতাম যে এরকম কেউ থাকলে তাকে বলতাম, দেখো আমার এখানে যে আমার সাথে ডান্স করলো, ওর নামটা আমার জানা হলো না, বাট অনন্যা ওর নাম। তো ওর জন্য একটু জোরে হাততালি দাও, বিকজ মানে সত্যি এরকম কম এনার্জি বা স্পোর্ট পাওয়া যায় যে এসে সবার সামনে ডান্স করার জন্য এক কথায় রাজি হয়ে যায়, অ্যান্ড শি ইজ ইয়োর ফ্ললেস, ওকে? তো আমার মনে হয় যে এরকম একটা সুন্দরী মেয়েকে ইমপ্রেস করতে হলে ছেলেদেরকে তো একটু পরিশ্রম করতে হবেই। হ্যাঁ, তো সেইটাই আমি দেখতে চাইছিলাম, যেমন ও কি সুন্দর ওর ট্যালেন্টটা দেখালো, এখানে কোনো ছেলে আমি পেলাম না যে ট্যালেন্ট দেখাবে, বুঝে গেছি। তো থ্যাংক ইউ সুজয়, আমি জানি ও একটা ছবির জন্য ওয়েট করছে, হ্যাঁ তুলে নিচ্ছি, এসো। আর আমি যে আজকে এত দূর এলাম, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতেই পারো আমাকে, বিয়ে কবে করছি ছাড়া। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? তো ভালো প্রশ্ন, এটা জার্নালিস্টের মতন প্রশ্ন হয়ে গেল। নেক্সট মুভি আমি অ্যাকচুয়ালি মানে এখন সবার প্রশ্ন বহুরূপী 2 কবে আসছে। সো আমি তো এটা বলতে পারবো না এক্ষুনি যে বহুরূপী 2 কবে আসছে, সেটা তো পরিচালক আর প্রযোজকের সিদ্ধান্ত। কিন্তু আমি খুব বেছে ছবি করছি, তো আমি একটু টাইম নিয়ে অনেকগুলো স্ক্রিপ্ট পড়ছি, এখন সময় নিচ্ছি, নিজেকে প্রিপেয়ার করছি পরের ছবির জন্য। তো একটু সময় নিয়ে করব, কিন্তু যখন করব এরম ঝিমলির মতন যাতে তোমাদের মনে জায়গা করতে পারি সেটা মাথায় রাখবো। সো যাওয়ার আগে খুব খারাপ অবস্থা আমার গলার, হ্যাঁ খুবই খারাপ অবস্থা। 2 লাইন কি আমি গাইবো সাহস করে? আচ্ছা, টমেটো ছুড়বে না তো? ঠিক আছে, দেখছি তাহলে চেষ্টা করে। না, ফুলের মতন গান আমি গাই না। পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, ছেড়ে যেতে আর আমি পারবো না, তোর বায়না সব রেখে দেবো সাজিয়ে, তুই চাইলে বল হয়ে আছি রাজি রে, পালাতে আমি পারবো না। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল। বড়জোড়া আই লাভ ইউ, তোমাদের সবাইকে বলছি আই লাভ ইউ। নতুন বছর সবার খুব ভালো কাটুক, হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেন, অ্যান্ড বড় পর্দায় দেখা হচ্ছে 2025-এ খুব তাড়াতাড়ি। আমি দুটো এখানে একটা ফোন দাও, হোয়াটসঅ্যাপে শেয়ার করে নেবে সবাই, হ্যাঁ এই ইয়েতে তো তুমি অনেক মেয়েদের নাম্বারও পেয়ে যাবে, মুশকিল হলো তো, একটা মেয়ের ফোন নেওয়া বেটার তাহলে। আচ্ছা দাও একটা, হাত তো আর আচ্ছা, আমাদের একদিকে যেমন উনি নিজস্বী তুলছেন আপনাদের সঙ্গে, তার সাথে সাথে আমাদের এবছর বড়জোড়া উৎসব বই মেলায় বাঙালির বিখ্যাত দইওয়ালা একটি নতুন স্টল এসেছে। তাদের পক্ষ থেকে একটি দইয়ের প্যাকেট ম্যাডামকে তারা তুলে দিতে চাইছেন, আমাদের এবছরের একটি নতুন দোকান, তারা একটি দই উপহার দিতে চাইছে, বাঙালির বিখ্যাত দইওয়ালা তাদের পক্ষ থেকে দই উপহার দিচ্ছেন। আমরা মঞ্চে এতক্ষণ পেয়েছিলাম কৌশানীদিকে। বড়জোড়া উৎসব এবং বইমেলা, আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এই বড়জোড়া উৎসবের, একই সাথে আমাদের এই বড়জোড়া বইমেলার শুভ উদ্বোধন হবে। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক মাননীয় বিনায়ক বন্দ্যোপাধ্যায় মহাশয়, মাননীয় বিনায়ক বন্দ্যোপাধ্যায় মহাশয় সহযোগে সমস্ত অতিথিবৃন্দরা, আমরা সকলকে অনুরোধ করছি ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে বড়জোড়া বইমেলার শুভ উদ্বোধন করার জন্য। আমরা এই শিল্পী যেখান দিয়ে নামছেন ওখানটা দয়া করে এত হুড়োপুড়ি করবেন না। আমাদের পুলিশ প্রশাসনের লোকেরা রয়েছেন, তারা শিল্পীকে
সিকিউরিটি করে নিয়ে চলে যাবেন আমরা আশা রাখি। যারা সাইকেল স্ট্যান্ডে যারা সাইকেল নিয়ে প্রবেশ করছেন বিভিন্ন সময়, তারা দয়া করে সাইকেল স্ট্যান্ডে সাইকেলগুলো বা মোটরসাইকেলগুলো রাখুন। কোনোভাবেই কোনো রকম বিশৃঙ্খলা তৈরি যাতে না হয় সেদিকে সহযোগিতা করবেন। আমরা সকলে সহযোগিতা চাইছি। বর্জরা উৎসব ও বইমেলার এই মুহূর্তে সকল অতিথিদের হাত ধরে এবং সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বইমেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘটছে। আমরা সকলকে অনুরোধ করছি দয়া করে কোনো রকম বিশৃঙ্খলা করবেন না। শিল্পীকে আমরা যেমন আদর করে ডেকে এনেছি, আপ্যায়ন করে ডেকে এনেছি, ঠিক একইভাবেই যাতে তিনি সসম্মানে ফিরে যেতে পারেন সেদিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বর্জরা উৎসব ও বইমেলা 2025 তার আনুষ্ঠানিক উদ্বোধনী যে পর্যায়, ইতিমধ্যেই মঞ্চের উদ্বোধন সমাপ্ত হয়েছে। বইমেলার তৃতীয় বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘটছে। সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি উদ্বোধন করছেন। আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে কথাগুলি শর্মিষ্ঠাতার কণ্ঠের জাদুতে আবৃত্তির মায়াজালে আর কিছুক্ষণের মধ্যে আমাদের আবদ্ধ করবেন। তারপরেই মঞ্চে কলকাতা প্রখ্যাত সঙ্গীত শিল্পী দেবারতী দাশগুপ্ত সরকার সঙ্গীতের অনুষ্ঠান পরিবেশন করবেন। এই মঞ্চে সামনে